নমস্কার, আমি শ্রী অ্যাস্ট্রোলজার তুহিন সুব্র ব্যানার্জি। আজকে বলবো 2025 সালে ধনু রাশির জাতক জাতিকারা বা ধনু লগ্নের জাতক জাতিকারা কেমন থাকবে, তাদের আর্থিক অবস্থা, পারিবারিক জীবন, তার দাম্পত্য জীবন, তার কর্মজীবন এবং তার স্বাস্থ্য, তার ব্যবসায় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন এবং এটা আমার ইউটিউব চ্যানেল সেভ করে রাখুন, তুহিন সুব্র ব্যানার্জি। এছাড়া আমার ফেসবুকে আছে তুহিন সুব্র ব্যানার্জি এবং শ্রী তুহিন ব্যানার্জি, এই দুটো পেজ আপনারা দেখতে পাবেন আপনারা। এবং এছাড়া প্রতিদিনের রাশিফল দেখতে পাবেন। প্রতিদিন সকাল 8:30, 8:15 বা 8:30টার মধ্যে শুরু হয় প্রতিদিন লাইভ অনুষ্ঠান, রাশিফল লাইভ দেখা হয়। আপনারা শুনতে থাকুন ধনু রাশির 2025 সাল কেমন যাবে, তাদের আর্থিক অবস্থা, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, তার কর্মজীবন, তার শত্রুভাব, সবই শুনতে থাকুন। আমরা দেখুন, প্রথমে বলি পারিবারিক জীবন বলতে গেলে ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সালে দ্বিতীয় ভাবের অধিপতি শনি গ্রহ মার্চ মাস পর্যন্ত কিন্তু ভালো অবস্থাতেই থাকবে। তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের মার্চ মাস পর্যন্ত দ্বিতীয় ভাবের অধিপতি মানে পরিবার, দ্বিতীয় হচ্ছে ধনস্থান, পরিবার, তার অধিপতি শনিদেব, সেই কিন্তু আপনার ভালো অবস্থাতেই থাকবে। মার্চের পরবর্তী সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা সেরকম কিন্তু বড় ধরনের কিছু আসবে না, এবং এলেও সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেকটাই সেটা কিন্তু মুক্ত হয়ে যাবে। ভালো ফলই পাবেন। অ্যাকচুয়াল ধনু রাশির জাতক জাতিকারা 2025 সালে মোটামুটি পারিবারিক জীবনে ভালো ফলই পাবেন। শনিদেব কিছুটা আপনার অসন্তোষের সৃষ্টি করবে, মানে শনিদেবের ধর্ম যে ঘরটাই বসে থাকে, শনি আপনার রাশিচক্রে, তাহলে কোথায় যাবে? ধনু, মকর, কুম্ভ, মীন, চতুর্থ ঘরে যাবে। চতুর্থ ঘর হচ্ছে গৃহসুখ। মার্চের পরে ধনু রাশির মীন রাশির ঘরে স্বয়ং গ্রহরাজ যাওয়ার সময় কিছু সামান্য ছোটোখাটো কোনো প্রবলেম, ছোটোখাটো কোনো সমস্যা আপনাদের দেবে। আপনাদের মেনলি সতর্ক থাকতে হবে মার্চ মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই সময়টা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অর্থের জায়গায় এবং পারিবারিক জীবনে, শারীরিক জীবনে কিন্তু খুব একটা ভালো নয়। কারণ আপনার চতুর্থ ঘরে শনি এবং রাহু একসঙ্গে থাকবে এবং ষষ্ঠ ঘরে গোচরে আপনার বৃহস্পতি আছে, দেবগুরু বৃহস্পতি। তার মানে দুটো হলো মেন ঘর, যে মেন যে গ্রহ মানে দেবগুরু বৃহস্পতি, এটা খুব ইম্পর্টেন্ট গ্রহ। সে গ্রহটা কিন্তু আপনার ষষ্ঠ ভাবে আছে, এবং শনিদেব সে কিন্তু আপনার সবসময় একটা সমস্যা সৃষ্টি করে। শনির সঙ্গে রাহু সে চতুর্থ ভাবে আছে, তাই ওই টাইমটা আপনাদের জন্য খুব একটা ভালো নয়। এবারে কি যখনই মে মাস শেষ হয়ে যাবে, তখন যে পারিবারিক জীবনে যেসব ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলোর থেকে অনেকটাই কিন্তু আপনাদের নিষ্পত্তি মিলবে। এক কথায় বলতে গেলে আপনাদের জন্য, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুধুমাত্র আপনার মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত, মার্চের শেষ থেকে মে মাসের মধ্যম সপ্তাহ পর্যন্ত ধনু রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবনে, তার স্বাস্থ্য, তার কর্ম, সবগুলোতে একটু প্রবলেম আসবে। কারণ চতুর্থ ঘর গৃহসুখ, যানবাহন, মাতৃসুখ, এই ঘরগুলো বিচার করা হয়। সেখানে কিন্তু স্বয়ং গ্রহরাজ এবং পাপগ্রহ রাহু একসঙ্গে থাকবে, এবং ষষ্ঠ ঘর রোগের ঘর, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে। সে জায়গাটার দিকেও নজর দিতে হবে। এক কথায় মে মাস পর্যন্ত, মার্চ থেকে মে, এই কটা টাইম, এই দুটো মাস, মার্চের শেষ থেকে তাহলে এপ্রিল মে, 2 মাসের কাছাকাছি, তখন কিন্তু আপনাদের জন্য ভালো নয় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এবছর মিশ্রিত ফলাফল পাবেন। যারা হার্টের সমস্যায় মেনলি ভুগছেন, ধনু রাশির জাতক জাতিকারা যাদের মধ্যে হার্টের কোনো সমস্যা আছে, তাদের জন্য কিন্তু মার্চের 29 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয়। মনে রাখবেন, যারা মীন রাশির ধনু রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকা যারা হার্টের কোনো সমস্যায় ভুগছেন, পুরনো কোনো হার্টের রোগ বা কোনো হাড়ের রোগ, তারা কিন্তু সতর্ক থাকুন। মার্চের 29 তারিখ থেকে মে মাসের 17 তারিখ পর্যন্ত এটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়।
আবার মে মাসের পর থেকে কিছুটা আপনার রিলিফ মিলবে, কারণ রোগের ঘরে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সে যখন আপনার মিথুন রাশিতে গোচর করবে, এখন তো বৃষ রাশিতে আছে, তাহলে মিথুন রাশিতে গেলে আপনার সপ্তম ভাবে যাবে, তখন থেকে কিন্তু আপনার অনেক শরীরের দিক থেকে উন্নতি পাবেন, মানসিক দিক থেকে উন্নতি পাবেন, সব দিক থেকে অনেকটাই উন্নতি পাবেন। এরপরে মার্চ টু মে মধ্যভাগ পর্যন্ত আপনাদের জন্য স্বাস্থ্যের বিষয়েও কিন্তু শুভ নয়। তার মানে চতুর্থ ঘরে আপনার রইল শনি এবং রাহু রাশির চতুর্থ ঘরে, এবং ষষ্ঠ ঘরে আছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এবারে এই দুটো যে কানেক্ট হলো, এই জন্য মার্চের 29 তারিখ থেকে মে মাসের 27 তারিখ পর্যন্ত খুব একটা শুভ সময় নয় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। তাই একটু সবাই সতর্ক থাকবেন। ধনু রাশির জাতক জাতিকারা বা ধনু লগ্নের জাতক জাতিকারা যারা এখন ব্যবসা, যাদের সব মানে বলবো ব্যবসাটা নিয়েও বলছি এখন, তো শারীরিক দিক থেকে এবং পারিবারিক জীবনে দুটোই বললাম, সেই দুটোর বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে মার্চ মাস থেকে মে মাসের 18 তারিখ পর্যন্ত। কারণ চতুর্থ ঘরে গৃহ সুখের ঘর, সেখানে পারিবারিক জীবন দেখা হয়, সেখানে কিন্তু আপনার শনি এবং রাহু দুটো গ্রহ থাকবে। শনি রাহু কা মিল হ্যাঁ, পূর্বজন্ম কা পাপ হ্যাঁ, এটা খোনার বচন। শনি রাহু যে ঘরে থাকে সে ঘরটাকে ড্যামেজ করে দেয়। স্বাস্থ্যের বিষয়ে রোগের ঘরে থাকছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, তাই যারা হার্টের রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু এই ধনু লগ্ন ধনু রাশির জন্য শুভ নয় বর্তমান সময়, আপ টু আপনার মে মাস পর্যন্ত তারা একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। এবার আসি প্রেমের ব্যাপারে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় এখন জড়িত আছেন তাদের জন্য কিন্তু ওই মার্চ থেকে মে ওই টাইমে একটা রিলেশনে প্রবলেম আসতে পারে, এবং তারপরে কিন্তু বিবাহের পরিপূর্ণতা আসবে। কারণ যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, ধনু রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত আছেন তাদের কিন্তু মে মাস পর্যন্ত রিলেশনে কোনো সমস্যা আসতে পারে। সেই প্রেম ভালোবাসা যদি টিকিয়ে রাখতে পারেন তাহলে সেটা কিন্তু মে মাসের পরে সেটা বিবাহে পরিপূর্ণতা দেবে। যারা বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে সেটাও থেকে অনেকটা রিলিফ পাবেন, কারণ বৃহস্পতি যখন সপ্তমে গোচর করবে রাশির সপ্তমে, তখন কিন্তু যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে তারাও অনেকটা ভালো রিলিফ, ভালো ফল পাবেন। যাদের বিবাহ সম্পর্কে কথাবার্তা চলছে, বিয়েকে কেন্দ্র করে যোগাযোগ চলছে, তাদের জন্য কিন্তু সপ্তমে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করবে তখন তাদের বিবাহে ফাইনাল হওয়া বা বিবাহ হওয়ার জন্য অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। যারা বিবাহে সত্যতা বজায় রাখতে চাইছেন, যাদের বিবাহ মানে প্রেমের যে ব্যাপারে সত্যতা থাকবে তারাই কিন্তু সফলতা মিলবে, কারণ শনিদেব সবসময় সৎ নিষ্ঠা এগুলো কি পছন্দ করে যায়, এবং সঙ্গে বৃহস্পতি যখন সপ্তম ভাবে যাবে তাদেরই কিন্তু বিবাহে পরিপূর্ণতা পাবে। যারা টাইম পাস করার জন্য প্রেম ভালোবাসায় জড়িত আছেন তাদের জন্য কিন্তু টাইম খারাপ আছে, তারা কোনো বদনামে জড়িয়ে যেতে পারেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে। এবারে বলি ব্যবসার বিষয়ে। ধনুরাশির জাতক জাতিকারা যাদের বর্তমান সময় এখন ব্যবসা পাতিতে সময় খারাপ চলছে তারাও কিন্তু ভালো ফল পাবেন। 18 মে মাস থেকে ভালো ফল পাবেন, কারণ ব্যবসা যে আপনাকে দেয়, অর্থ যে জোগাড় দেয়, অর্থের কারক গ্রহ, ধনের কারক গ্রহ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে এখন আপনার ষষ্ঠভাবে বসে আছে। এছাড়া আপনার তৃতীয়ভাবে বসে আছে গোচরে আজকের ডেটে শনিদেব, যা মার্চ মাস পর্যন্ত থাকবে, এবং চতুর্থ ঘরে বসে আছে রাহু। তার মানে বাড়ির আশেপাশে কেন্দ্র করে, বাড়িকে কেন্দ্র করে, বাড়ির আশেপাশে থেকে বা বাড়িকে মেন অফিস ভেবে যারা ব্যবসাপাতি করেন সেই সব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বর্তমান একটু টাইম খারাপ চলছে, কারণ অ্যাকচুয়াল চতুর্থ ভাব দেখা হয়, চতুর্থ ভাবে কিন্তু এখন বসে আছে আপনার রাহু। তাই বাড়িতে নানা একটা সমস্যা, পারিবারিক দ্বন্দ্ব, এগুলোর সঙ্গে যেমন ব্যবসা যদি বাড়িতে থেকে ব্যবসা করেন সেখানেও একটা পারিবারিক মতবিরোধ, ঠিক টাইমে পরিষেবা না দেওয়া, এগুলোর থেকেও প্রবলেম আসতে পারে। তাই এইগুলো যত রকম প্রবলেম আছে, অর্থ নিয়ে যারা ঋণে জড়িয়ে গেছেন, যারা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু ভালো টাইম হবে মে মাসের 17 তারিখের পর। মে মাসে, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ, অর্থ যে যোগান দেয় তার যে কারক গ্রহ, সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার এখন ষষ্ঠভাবে আছে, মানে রিপু স্থানে আছে। যে কোনো গ্রহ, ভালো গ্রহ যদি আপনার ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে তাদের জন্য কিন্তু সবসময় প্রবলেম হয়, মনে রাখবেন। 6, 8, 12 কোনো গ্রহ যদি থাকে সেই ভালো নয়, কারণ 6, 8, 12 তিনটেই কিন্তু বাজে ঘর। কোনোটা জন্মকালীন কুণ্ডলিতে বা রাশিচক্রে গোচরে যদি কোনো গ্রহ তিনটে ঘরে যায় তখন প্রবলেম। তখন এখন দেবগুরু বৃহস্পতি যে অর্থের কারক গ্রহ, মানুষের ধর্মীয় কারক গ্রহ, ধর্মটাকে যে দেখে, শরীর যে দেখে, মেন যে পার্টগুলো, সেই গ্রহটা আপনার ষষ্ঠ ভাবে বসে আছে, মানে রিপু স্থানে বসে আছে।
এইগুলো থেকে সতর্ক থাকবেন, তারাই কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো ফল পাবেন। ব্যবসা থেকে শুরু করে সব বিষয়েই ভালো ফল পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা আগামী মে মাসের পর 2025 মে থেকে আপাতত 1.5 বছর মোটামুটি আপনারা ভালো ফল পাবেন। মে 2025 থেকে আপ টু প্রায় 26-এর শেষ বা 27 পর্যন্ত ভালো ফল পাবেন ধনুরাশির। যেটা এখন যেসব সমস্যাগুলো চলছে ব্যবসার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, তাহলে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। তার মানে ব্যবসা, যারা ধনুরাশির জাতক যারা ব্যবসার সঙ্গে যুক্ত হন, তাহলে এক কথায় তাদের ব্যবসার যে সময়, তারা যে ঋণে জড়িয়ে গেছেন, ব্যবসা যে চলছে না, ব্যবসা যে ডামাডোল অবস্থা, সেটা কিন্তু আপনারা অনেকটাই ভালো রেজাল্ট পাবেন মে মাসের পর। যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো গ্রহের অশুভত্ব না থেকে, সপ্তমে কোনো পাপগ্রহ বা পীড়িত গ্রহ না থেকে, তাদের জন্য কিন্তু ভালো টাইম ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। যারা কর্ম করছেন, যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন যেসব জাতক জাতিকারা, কারণ আপনাদের কর্মের যে নাম যশ যে গ্রহ দেয় সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠভাবে বসে আছে। তাই আপনারা একটু সতর্ক থাকুন। আপনাদের পদোন্নতিতে কোনো ডিস্টার্ব আসতে পারে, মানসিক দিক থেকে ডিস্টার্ব, কর্মের জায়গায় শত্রুতা, এগুলো আসতে পারে মার্চ মাস থেকে, মার্চের 29 তারিখ থেকে মে মাসের 17 তারিখ। কারণ আপনার ওই ঘরে দেবগুরু গ্রহরাজ, স্বয়ং গ্রহরাজ এবং রাহু দুটো কিন্তু দু ধরনের গ্রহ। একটা হচ্ছে ভালো গ্রহ, একটা হচ্ছে খারাপ গ্রহ। রাহু সবসময় অশুভত্ব দেয়, নেগেটিভিটি দেয়, আর দেবগুরু স্বয়ং গ্রহরাজ আপনাকে কিন্তু সৎভাবে আনার চেষ্টা করবে। তাই যারা কর্মে যুক্ত আছেন, যারা কোনো চাকরি করেন, প্রমোশনের জন্য যোগাযোগ করছেন, তারা কিন্তু মে মাসের পরেই করুন, তাদের জন্য ভালো টাইম। কারণ মার্চ মাস থেকে মে মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভালো নয়, কারণ ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় না, রিপুস্থানে ভালো গ্রহ ভালো ফল দেয় না। কর্মের জায়গায় পদোন্নতিতে কোনো ডিস্টার্ব হতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় কোনো পদোন্নতিতে ডিস্টার্ব হতে পারে। মার্চ টু মে এই টাইমটা টোটালি সতর্ক থাকতে হবে। কর্মস্থানে সহকর্মীরা বা বন্ধুরা আপনার শত্রু হতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, আপনার কোনো আনলিগাল কাজ লোকের কাছে ফোরকাস করতে পারে, সতর্ক থাকুন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। যারা চাকরি খুঁজছেন, যারা চাকরি প্রার্থী, যারা চাকরির জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য কিন্তু বর্তমান সময় খুব একটা ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের। কারণ যতক্ষণ না বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ, মানুষের জীবনে বহু কিছু দেখে। দেবগুরু বৃহস্পতি, স্বয়ং দেবগুরু বৃহস্পতি সে আপনার ষষ্ঠভাবে বসে আছে। সপ্তম হচ্ছে ব্যবসা বাণিজ্য স্থান, সপ্তম হচ্ছে দাম্পত্য জীবন, সপ্তম হচ্ছে মানে আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে সপ্তম ভাব। সেখানে যেহেতু বৃহস্পতি যাবে, তাই আপনাদের সপ্তমে যাওয়ার পরেই কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ষষ্ঠে বৃহস্পতি আপনাকে জয়লাভ দেবে। যদি জন্মকালীন কুণ্ডলিতে বৃহস্পতি ভালো পজিশনে থাকে বা পীড়িত না থাকে, তাহলে কিন্তু আপনাদের 2025 সাল ধনুরাশি জাতক জাতিকের জন্য খুব একটা খারাপ নয়। কর্মের জীবনে, মানে কর্ম পাওয়ার জন্য, যারা কর্ম খোঁজে তাদের জন্য। কারণ আপনাদের কিন্তু বৃহস্পতি ষষ্ঠে যদি জন্মকালীন কুণ্ডলিতে ভালো থাকে, যদি পীড়িত না থাকে, তাহলে কিন্তু ভালো ফলই পাবেন। নতুন চাকরি অনেকে পাবেন, ধনুরাশির জাতক জাতিরা অনেকেই নতুন চাকরি পাবেন, অনেকেই প্রমোশন পাবেন মে মাসের পর। আর্থিক ভাব বলতে গেলে ধনের কারক গ্রহ, ধন ভাবের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি, সেই কিন্তু আপনার ষষ্ঠভাবে বসে আছে, যেটা এখন বর্তমানে আর্থিক ভাবটা ধনুরাশির জাতকদের জন্য শুভ নয়। এটা অনেকটাই রিকভারি হবে, অনেকটাই উন্নতি হবে এবং আপনাকে অনেকটাই সাপোর্ট পাবেন মে মাসের 17 তারিখ 18 তারিখের পর, যখন দেবগুরু বৃহস্পতি এবং রাহু এই গ্রহগুলো একটু গোচরে চেঞ্জ হবে। তাই কারণ 2025 সাল অলরেডি একটা ডেঞ্জারাস বছর। এবছর এটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে ডেসপারেট গ্রহ, ডেসপারেট অগ্নির কারক গ্রহ, ভূমিকম্পের কারক গ্রহ, বিপর্যয়ের কারক গ্রহ। তাই মঙ্গল এবং যাদের জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল অশুভ বা পীড়িত আছে, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, তাতে যে রাশি বা লগ্নই হোক। এবং তারা আপনার রাশিতে যদি কোনো ভালো গ্রহ অশুভ স্থানে থেকে, তারাও একটু সতর্ক থাকবেন। কারণ এবছর কিন্তু 2025 সাল সামগ্রিক দিক থেকে খুব একটা শুভ বছর নয়। মানুষের জীবনের হাতাহাতি, দাঙ্গা, মারপিট, অগ্নি ভয়, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, এগুলো লাগার সম্ভাবনা, রেল অ্যাক্সিডেন্ট এগুলো খুব বেশি হওয়ার সম্ভাবনা, প্রাকৃতিক বিপর্যয়, হয়তো এমন একটা গরম পড়লো আপনাদের জন্য খুব, মানে সব মানুষের জন্য একটা সমস্যা হলো, এই ধরনের যে প্রবলেমগুলো হতে পারে। এই যে মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে অগ্নির কারক গ্রহ, অগ্নি ভয়, দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু একাধিকবার হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। তাই 2025 সাল যে কোনো রাশি বা লগ্নের জন্য কিন্তু খুব যে ভালো বছর সেটা কিন্তু নয়, কারণ মঙ্গল সবারই জন্য শুভ নয়। কিছু কিছু মানুষের জন্য মঙ্গল যাদের শুভ, তারা খুব ভালো ফল পাবেন। যাদের মঙ্গল জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে বা মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গল খারাপ নক্ষত্রে বসে আছে বা মঙ্গল রাহুযুক্ত বসে আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো বছর নয় 2025 সাল। এবারে আসি
আর্থিকভাবে বললাম দেবগুরু বৃহস্পতি যখন সপ্তমে যাবে তখন কিন্তু আর্থিকভাবে অনেকটাই উন্নতি হবে। যে কোনো গ্রহ ধনু অ্যাকচুয়াল মেনলি যদি বৃহস্পতি কারোর জন্মকালীন কুণ্ডলিতে ষষ্ঠে অষ্টমে দ্বাদশে থাকে এবং সে এখন কিন্তু গোচরে অষ্টমে ষষ্ঠে আছে, তাই তাদের জন্য কিন্তু শরীরের দিক থেকে খুব ভালো নয়। এবারে মেয়ের পরে আপনাদের কিন্তু অনেকটাই আর্থিক জীবনে উন্নতি পাবেন, কর্মজীবনে উন্নতি পাবেন। যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ধনুরাশির জাতক জাতিকারা, যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, কারণ আপনার চতুর্থ ঘরে রাহু বসে আছে এখন বর্তমানে, আপনাদের সেটা অনেকটাই রিকভারি হবে। মে মাসের পরে অনেকটাই ভালো ফল পাবেন, মনঃসংযোগে ভালো ফল পাবেন। এবং মে মাসের পরেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভালো টাইম, ভালো সময়। কারণ চতুর্থ ঘরে রাহু বসে আছে, চতুর্থে রাহু থাকলে রাহু সবসময় একটা চঞ্চলতা সৃষ্টি করে, মানসিক দ্বন্দ্ব, অস্থিরতা, এগুলো সমস্যার সৃষ্টি করে। এবং বাড়ির গুরুজনের সঙ্গে গুরুজনদের না কথাবার্তা শোনা বা গুরুজনদের একটা হিতকারী, যেটাকে বলে গুরুজন হিতকারী, সেইগুলো জিনিসগুলো যেটা প্রবলেম চলছে সেটা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। কারণ রাহু কিন্তু আপনার মে মাসে তৃতীয়ভাবে যাবে এবং চতুর্থ এখানে শনি থাকবে। শনি থাকলে একটা মনঃসংযোগ করাবে, এই ধরনের জিনিসগুলো অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। রাহু যে ঘরটায় থাকে সেই ঘরটাই ড্যামেজ করে চতুর্থ ঘরে বসে আছে। অ্যাকচুয়াল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বারবার বলছি, গৃহসুখ, যানবাহন সুখ, পড়াশোনার জায়গাটা এখন বর্তমান খারাপ আছে, সেটা মে মাসের পরই ভাগ্যোন্নতি হবে, উন্নতি হবে। আর বিশ্বরাশিতে বৃহস্পতি থাকার জন্য তার মানে ষষ্ঠ হবে, সেটাও কিন্তু চেঞ্জ পাবেন মে মাসের পরে। একসঙ্গে এবছর 2025-এ কিন্তু অনেক গ্রহ যেমন শনি, রাহু, কেতু, বৃহস্পতি গ্রহগুলো অনেকগুলোই চেঞ্জ হবে, একাধিক স্থান পড়ে। তাই 2025 কিন্তু খুব ইম্পর্টেন্ট বছর মানুষের জীবনে। অনেক মানুষের খুব ভালো হবে, অনেক মানুষের কিন্তু খুব খারাপ পজিশনে যাবে। যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো খারাপ বা পীড়িত গ্রহ অশুভত্ব থাকে তাদের জন্য কিন্তু খারাপ আছে। এবারে যেসব ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ভালো টাইম 2025-এর মে মাসের পর থেকে ভালো টাইম, কারণ এখন মনঃসংযোগে যেসব অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই দূর হবে। ছোট্ট একটা উপাচার বা প্রতিকার আপনাদের জন্য বলে রাখছি, যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য ছোট্ট একটা উপাচার বা বলে রাখছি। আপনারা মানসিক শান্তি এবং পারিবারিক শান্তি বজায় রাখতে আপনারা কেশরের তিলক ধারণ করুন, একটা টোটকা বললাম। এছাড়া হলুদ মিষ্টি বৃহস্পতিবার হলুদ রঙের মিষ্টি যেসব লাড্ডু ফাড্ডু হয়, তারা যাদের ব্যবসায়ী প্রবলেম চলছে, ব্যবসায়ী সমস্যা চলছে, তারা কোনো মন্দিরে, কোনো গণেশদেবের মন্দিরে পূজা দেন, লাড্ডু দিয়ে পূজা দেন। অ্যাকচুয়াল লাড্ডু দিয়ে পূজা দেন। বাড়িতে কমলা রঙের গণেশ প্রতিষ্ঠা করুন বা পুজো করুন। যারা ব্যবসায়ী সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা খুব ভালো টোটকা। এছাড়া প্রতি বৃহস্পতিবার দিন গরুকে রুটি মুসুরি কলাই খাওয়ান, যাদের মঙ্গল জন্মকালীন কুণ্ডলিতে পীড়িত আছে তাদের জন্য। এবং 2025-এর ধনুরাশির জন্য ছোট্ট ছোট্ট এই উপাচারগুলো করুন, অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। প্রতি মঙ্গলবার বা বৃহস্পতিবার কোনো একটা গরু, মানে খয়েরি বা কালো রঙের গরুকে একটা অল্প যে ভেলি গুড় বা যেসব গুড় হয়, চিটে গুড় বা কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস, একটা রুটি আর গোটা মুসুরি কলাই গোটা দিয়ে রুটিটাকে দিয়ে গরুটাকে দুধ থেকে দরকার খাওয়ান বা প্রণাম করুন। এতে কিন্তু আপনাদের মঙ্গলের যে নেগেটিভিটি সেটাই কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া কেশরের তিলক ধারণ করুন, যাদের মানসিক দিক থেকে প্রবলেম চলছে, ব্যবসায়ী উন্নতির জন্য সমস্যা, তাদের জন্য কেশরের ধারণ করুন। একটু করে মেডিটেশন করুন, যোগাসন করুন, কোনো ধর্মীয় মন্দিরে প্রতি বৃহস্পতিবার যান, বৃহস্পতিবার অন্তত নিরামিষ খান। হলুদ কালারের প্রভাব, হলুদ কালার জামা কাপড় এগুলো একটু বেশি ইউজ করুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আমার প্রতিদিন রাশিফল দেখতে প্রতিদিন 8:30 বা 8:25-30-এর মধ্যে আমার রাশিফল, প্রতিদিনের রাশিফল আমরা দেখতে আপনারা আমার এই ফেসবুক পেজ তুহিন শুভ্র ব্যানার্জি এবং শ্রী তুহিন ব্যানার্জি দুটো পেজে আপনারা দেখতে পারেন। এছাড়া আমার প্রতিটা লাইভ অনুষ্ঠান বা প্রতিটা রাশির যে ফলাদেশ সেগুলো আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। শ্রী তুহিন সুপার ব্যানার্জি নামে আছে ইউটিউব চ্যানেল, সেটা আপনার সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমার প্রতিদিন ফেসবুক লাইভ বা যারা লাইভ অনুষ্ঠান দেখছেন তারা একটু করে পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বুকিং নম্বরে যোগাযোগ করুন 9434330530, 9732089526, 9735685530। এছাড়া যারা শিবরাত্রি অমাবস্যায় হোমযজ্ঞ পূজাপাঠ করাতে চাইছেন, নীল সরস্বতী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাদের জন্য নীল সরস্বতী কবচ যদি কেউ করাতে চান তাদের কিন্তু উপস্থিত থেকে হোমযজ্ঞ করতে হবে। এছাড়া যারা গ্রহদোষ, মাঙ্গলিক দোষ বা অশুভ শনির সাড়ে যেসব পীড়া, যেসব গ্রহদোষ খণ্ডন করাতে চান তারা অলরেডি যোগাযোগ করুন 10 থেকে 11 তারিখের মধ্যে। কারণ মাঘী পূর্ণিমার দিন থেকে আমার একটা নতুন লটের জব শুরু হবে। অলরেডি যাদের জব হচ্ছে তারা হায়দ্রাবাদের থেকে যেসব কাজগুলো হচ্ছে তাদের জব অলরেডি শুরু হয়ে গেছে। যারা নতুন করে জব করাতে মানে হোমযজ্ঞ পূজাপাঠ করাতে চান 26 এবং 27 তারিখ তারাপীঠে, তারা
বুকিং করুন 10 তারিখের মধ্যে 9434330530 এই নম্বরে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এছাড়া প্রতিদিন আমার লাইভ অনুষ্ঠান দেখুন সকাল 8টা 15টায়। সবাই ভালো থাকুন, নমস্কার।